25 বছরের যুবক নাগর রায়। একসময় তার জীবন ছিল স্বাভাবিক ও স্বপ্নে ভরা। ছোটবেলায় বাবা মা ডিভোর্সের পর বৃদ্ধ নারীর আশ্রয়ে বড় হয়েছেন তিনি। জন্ম থাকে হয়নি এরকম, আগে থাকলে চলে স্কুল যা, তারপরে প্রাইভেট যা, এই 2 বছর থাকে, উঠা বসা করা পায় না, বসে পায়খানাও করা পায় না, ওই থাকায় পায়খানা বসে। পরিবারের ভাঙন সয়ে তিনি নতুন করে জীবন গড়ার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু 2 বছর আগে হঠাৎ মাথা ব্যথা ও জ্বরে আক্রান্ত হয়ে নাগর রায় পড়ে যান বিছানায়। সেই অসুস্থতা আর কাটিয়ে উঠতে পারেননি। চিকিৎসকের কাছে গেলে জানা যায় তিনি আক্রান্ত হয়েছেন বিরল রোগ মায়োপ্যাথিতে। এই রোগে ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে তার মাংসপেশি। এই সমস্যাটা হচ্ছে আমার জ্বর, মাথা ব্যথা থেকে সমস্যা, আর দ্বিতীয়ত হচ্ছে এটা আমার প্রায় ধীরে ধীরে মাংসপেশি শুকিয়ে যাইতেছে। এটা রোগের নাম হচ্ছে মায়োপ্যাথিক, ডাক্তার বলছে। আর যতটুকু সামর্থ্য চিকিৎসা করছে, এটা বলতেছে জেনেটিক প্রবলেম বলে, কিন্তু এটা চিকিৎসা এখন বাংলাদেশে ছিল না, এখন বর্তমানে আছে, কিন্তু চিকিৎসার জন্য এটা অনেক ব্যয়বহুল খরচা আছে আর অনেক সমস্যা। ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলার চারল ইউনিয়নের লাহিড়ী কলেজপাড়া এলাকার বাসিন্দা নাগর রায় একসময় ছিলেন পরিশ্রমী ও উদ্যমী তরুণ। নিয়মিত সাইকেল চালিয়ে স্কুলে যেতেন। ইচ্ছে ছিল লেখাপড়া করে একদিন স্বাবলম্বী হওয়ার, বৃদ্ধা নানির ভরসা হয়ে দাঁড়াবেন। কিন্তু অর্থের অভাবে সেই পড়াশোনাও মাঝপথেই থেমে যায়। কোনো উপায় না পেয়ে শুরু করেন ফ্লেক্সিলোড ব্যবসা, কিন্তু ভাগ্য যেন সেখানেও তাকে উপহাস করল। অসুস্থ হবার পর তিনি আর নিজের পায়েও দাঁড়ানো তো দূরের কথা, হাত দিয়ে খাবারটাও মুখে তুলে খেতে পারেন না। বর্তমানে শয্যাশায়ী জীবন নিয়ে লড়াই করছেন নাগর রায়। আর এটার এখানে দেখার মতো আমার বর্তমানে কেউ নেই। আমার ফ্রেন্ড আছে আর আমার নানি আছে, এখন বিছনায় পড়ে গেছে, একবার আর চলাফেরা করতে পারতেছে না। ও অনেক টাকার সহযোগিতা বুঝেন, এখন তো এখানে আমার তো কেউ নেই, একবার যে খাওয়াবো সেই ব্যক্তিটাও নেই। কিন্তু আপনারা যদি সহযোগিতা করেন তাহলে তো চিকিৎসা নিতে পারবো। জীবনযুদ্ধে একা হয়ে পড়া নাগর রায়কে আগলে রেখেছিলেন তার মামা ও নানি, কিন্তু কয়েক বছর আগে তার মামা মারা যাওয়ার পর অসহায় হয়ে পড়ে নাগর ও তার নানি। বর্তমানে বৃদ্ধ নানি কোনো মতে নাতির মুখে খাবার তুলে দিচ্ছেন। সামান্য আয় দিয়ে নিজেদের পেটই চলে না, নাগরের চিকিৎসা চালানো তো অসম্ভব ব্যাপার। কিন্তু নাতির মুখে হাসিটি দেখার আশায় বেঁচে আছেন তিনি। ভাত দেখাবে, ভাত খাও, মুখ খান, হাত খান ধুয়ে দিবে, পেশাব পায়খানা ওইটা উঠা দিয়েছি, আর বোতলত পেশাব করছে। টাকা লাগবে, 8 লাখ 9 লাখ টাকা লাগবে, তারপর ভালো হবে। কত টাকা আমাকে, তখন 5,000 টাকা নিয়ে পানি পারে গেজি দেখে আর কি, 20 টাকা 100 টাকা ওইলা হয়, ওইলা তো খাইতে চলে যায়। খাওয়া দাওয়া ওই তো আনছি, আমার চা আনছি, তারপর সকালতে চা আনো, টাকা পয়সা চা আনো, টাকা দিলে লোক 100 টাকা হয়েছিল, ওই 100 টাকা চাল কিনে আনো, ওই 100 টাকা চাল 2 দিন হবে, আজ হবে কাল হবে পশু হবে। এমন কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে তার শৈশবের বন্ধুরা। নিয়মিত খোঁজ খবর রাখছেন, যতটুকু সম্ভব সাহায্য করছেন। নাগরের চিকিৎসার ব্যয় মেটাতে সমাজের বিত্তবান ও সরকারের সহায়তা কামনা করেছেন তার বন্ধু ও প্রতিবেশীরাও। নাগর আমার বাল্যকালের বন্ধু। সে আসলে আমাদের সাথে সুস্থ স্বাভাবিক ছিল। 2 বছর আগে সে আমাকে হঠাৎ করে ফোন করে বলল তার অসুস্থতা বেড়ে যায়। আসলে তার দেখাশোনার মতন কেউ নেই। মাঝে মাঝে ফোন দিলে 2-3 দিন পর পর আসলে সে আসলে গোসল করতে পারে, সে ভয়ে আসলে পানিও খাইতে চায় না। এর আগে আসলে অনেকজন আসছিল, আসে এইভাবে মনে করেন ভিডিও করছে, কিন্তু ফলাফল আসলে পাইনি আমরা। তার আসলে অনেক টাকা দরকার, আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন এর মাধ্যমে আসলে তারা আবার নতুন জীবন ফিরে পেতে পারে। সরকারের পক্ষ থেকে এবং যারা দেশের বাইরে আছে তারা যদি ভালো একটা সহযোগিতা করে, তাহলে আমাদের নাগর দাদা উন্নত চিকিৎসার মাধ্যমে আগের মতো ফিরে আসা সম্ভব হবে। 2 বছর থেকে অসুবিধা, ওর নানি আছে, ওর নানি মাঙ্গে চায় অনেক খেলে আছে, তো ছটার মনে করে সহযোগিতা কামাই করবার লোক নাই, খিলবার লোক নাই, খা খিলে হবে, টাকা পয়সা নাই, টাকা পয়সা দেয় না, খবর করবে ছটার, তোমার যদি আছেন একটু ভালো মতো 6টার দেখো।